প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে আপার প্রাইমারি জাজমেন্টের অর্ডার কপি সংক্রান্ত বিষয় একাধিক জরুরি তথ্য কিন্তু উঠে আসছে এবং তার মধ্যে থেকে উঠে আসছে চাঞ্চল্যকর কিছু পয়েন্ট, যা এখানে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করছি। তাই গুরুত্বপূর্ণ এবং আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে আমরা সামগ্রিকভাবে জেনে নেওয়ার চেষ্টা করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও এবং তথ্যবহুল, তাই ভিডিওটিকে কিন্তু শেষ পর্যন্ত সকলে ওয়াচ করবেন। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে যে আপার প্রাইমারির ক্ষেত্রে ম্যাট কেসের জাজমেন্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং যে ভার্ডিক্ট চলে এসেছে, যে অর্ডার কপি এসেছে, সেই নিয়ে কিন্তু একাধিক আলোচনা চলছে এবং সেই অর্ডার কপিকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের পথে বঞ্চিত প্রার্থীরা যাবেন কিনা সেই নিয়েও কিন্তু একটা শোরগোল চারিদিকে কিন্তু পড়ে গিয়েছে সামাজিক গণমাধ্যমে। তো এই অর্ডার কপির পয়েন্টগুলির আলোচনার পূর্বে একটু আপনাদেরকে জানিয়ে রাখা প্রয়োজন যে এই অর্ডার কপির বিপক্ষে গিয়ে আবারও সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে যদি কোনো স্টেপ বা পদক্ষেপ নেওয়া হয় বা নেওয়ার সম্ভাবনা তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু স্ট্রং যুক্তি বা পয়েন্ট কিন্তু রাখতে হবে। কারণ এই যে অর্ডারটি এসছে তা কিন্তু অবশ্যই ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন যে 47 পাতার পিডিএফের 46টি পয়েন্টে বিভক্ত গুরুত্বপূর্ণ অর্ডার কপি এবং সেখানে যে বিস্তারিত বিষয়গুলি উল্লেখিত হয়েছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই অর্ডারটি কিন্তু এসছে দীর্ঘ এতদিন পর মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টের তরফ থেকে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে অবশ্যই আমরা এই অর্ডার কপির বেশ কিছু জায়গাকে তুলে ধরবার চেষ্টা করব, যেখানে 46 পয়েন্টের অর্ডার কপি নিয়ে একাধিক জরুরি তথ্য উঠে আসছে। তো বন্ধুরা, বিষয়টি হচ্ছে এরকম যে অর্ডার কপির সামগ্রিকভাবে রূপরেখাটি দেখলে যে বিষয়টি সর্বাগ্রে উঠে আসছে, প্রথমত 1 নম্বর পয়েন্ট অনুযায়ী যে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষাদানের যে বিষয়টি থাকছে সেটিকে কিন্তু সম্মানীয় বিচারপতিরা যথেষ্ট পরিমাণে কিন্তু গুরুত্ব দিয়েছেন। যেহেতু 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত শিশু শিক্ষার্থীদের শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষক প্রয়োজন, তাই সেই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু এই মামলার ক্ষেত্রে এই মামলার একটা স্থায়ী সমাধান এবং জাজমেন্ট আসা প্রয়োজন, এই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু জাজমেন্টটি এসছে। এটা সব থেকে বড় কিন্তু একটা স্ট্রং পয়েন্ট এই জাজমেন্টের একেবারে টপে যেটা রয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, যেখান থেকে সিরিয়াল অর্ডারটি শুরু হচ্ছে। তো প্রথমত এই বিষয়টি গেল। দ্বিতীয়ত বা 2 নম্বর পয়েন্ট অনুযায়ী বলা যেতে পারে যে 2016 এই রিক্রুটমেন্ট প্রসেসের নিয়ে যাবতীয় বিস্তারিত এর প্রেক্ষাপট নিয়েও কিন্তু বার্তা বা আলোচনা কিন্তু রয়েছে বা উল্লেখিত হয়েছে বিষয়টি। পাশাপাশি 2, 3 এবং 4 নম্বর পয়েন্ট অনুযায়ী এই যে 2016 পুরো প্রসিডিওর এবং তার যে বিস্তারিত যে প্রেক্ষাপট আছে তা নিয়ে কিন্তু আলোচনা পর্যালোচনার বার্তা দেওয়া হয়েছে, অর্থাৎ সামগ্রিকভাবে বিষয়গুলো কিন্তু উল্লেখিত হয়েছে। এই বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে। তো তারপরে 5 নম্বর পয়েন্ট অনুযায়ী পিটিশনার পক্ষের সম্মানীয় বিশিষ্ট আইনজীবী মহাশয়রা যে আর্গুমেন্ট রেখেছিলেন, যে বার্তা দিয়েছিলেন, সেগুলো উল্লেখিত হচ্ছে মূলত 5, 6, 7, 8, 9, অর্থাৎ 5 থেকে একেবারে 9 পর্যন্ত যে সম্মানীয় পিটিশনারদের তরফ থেকে বিশিষ্ট আইনজীবী মহাশয়রা যে গুরুত্বপূর্ণ বিষয়ে বার্তা দিচ্ছিলেন বা দাবি তুলছিলেন, যে রি-এভ্যালুয়েশন, ভ্যাকেন্সি আপডেট, রিজার্ভেশন পলিসি বা রুলস, রেশিও মেনটেন সংক্রান্ত বিষয়গুলি, সেগুলো কিন্তু উল্লেখিত হয়েছে। তো এরপর চলে আসছি 10, 11, 12 যে 3টি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে অর্ডার কপির 46টি পয়েন্টে 47 পাতা জাজমেন্ট অংশে, যেখানে 10, 11, 12 নম্বর পয়েন্ট জুড়ে কার্যত সম্মানীয় বিশিষ্ট আইনজীবী সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় যে সমস্ত আর্গুমেন্ট করেছিলেন তা কিন্তু উল্লেখিত হচ্ছে, যেমন রি-এভ্যালুয়েশন, ওএমআরের বিষয়টি এবং প্যানেল সংক্রান্ত বিষয় নিয়ে যে ধরনের অভিযোগগুলো বা প্রশ্নগুলো উঠেছিল তা কিন্তু উল্লেখিত হচ্ছে। এর পরবর্তী ক্ষেত্রে একেবারে আমরা যদি 13, 14, 15, 16, 17 নিয়ে কথা বলি, তো সেখানে কিন্তু এই বিষয়গুলোই একটু একটু করে প্রভাবিত হচ্ছে, যে প্যানেল, ভ্যাকেন্সি, রি-এভ্যালুয়েশন এই বিষয়গুলি নিয়ে কথা উল্লেখিত হচ্ছে একেবারে 13 to 17 এই বিষয়গুলি। এবং 18 নম্বর পয়েন্ট, এখানে কিন্তু সম্মানীয় কেবি স্যার মহাশয়ের কিন্তু যে বিষয়গুলি তা কিন্তু উল্লেখিত হয়েছে, নিয়োগের পক্ষেই বলা যেতে পারে যে দীর্ঘ সময় ধরে এই প্রসেসটি থমকে ছিল। 20 নম্বর পয়েন্ট থেকে চলে আসছে একেবারে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য তথা সর্বোপরি সম্মানীয় যে সিনিয়র অ্যাডভোকেট মহাশয়রা ছিলেন তাদের বার্তা। তো 20 নম্বর পয়েন্টে এসএসসির বক্তব্য অনুযায়ী যে বিষয়গুলি, যে পিটিশনারদের বক্তব্য খারিজের ক্ষেত্রে নানান যে বক্তব্য রেখেছেন তা কিন্তু উল্লেখিত হয়েছে। অর্থাৎ 20 নম্বর পয়েন্ট অনুযায়ী এসএসসি বক্তব্য রাখছেন, সেগুলো উল্লেখিত হচ্ছে যে পিটিশনারদের যে সমস্ত বার্তা ছিল বা আর্গুমেন্ট ছিল সেগুলো খারিজের ক্ষেত্রে এসএসসি যে সমস্ত বক্তব্য রেখেছেন তা কিন্তু উল্লেখিত হচ্ছে।
এর পরবর্তী ক্ষেত্রে যদি আমরা 21 এবং 22 নম্বর পয়েন্টে চলে আসি, যা মোস্ট ইম্পর্টেন্ট বলা যেতে পারে অর্ডার কপির বিভিন্ন পয়েন্টগুলির মধ্যে যে 21-22 নম্বর পয়েন্ট, সেক্ষেত্রে 21 নম্বর পয়েন্টে এসএসসি ভ্যাকেন্সি নিয়ে কিন্তু বলেছেন যে ফিউচার ভ্যাকেন্সি কখনোই কিন্তু এই যে চলমান নিয়োগ প্রসেসটি 2016 যে রিক্রুটমেন্ট প্রসেস আপার প্রাইমারি, সেই প্রক্রিয়ার সাথে সংযুক্ত হবে না। বিষয়টি মাথায় রাখবেন। অর্ডার কপির 21 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, যে এসএসসির বার্তা অনুযায়ী ভ্যাকেন্সি নিয়ে যে বক্তব্য তারা পেশ করছে, যে ফিউচার ভ্যাকেন্সি চলমান নিয়োগের ক্ষেত্রে কিন্তু সংযুক্ত হবে না। পিটিশনারদের বক্তব্য অনুযায়ী ফিউচার ভ্যাকেন্সি সংযুক্তির কথা উঠেছিল, বা সেই দাবিটি রাখা হচ্ছিল যে সংযুক্তির এক্ষেত্রে পিটিশনারদের বক্তব্য অনুযায়ী যে ফিউচার ভ্যাকেন্সি যুক্ত করতে হবে, সেই সংযুক্তির ক্ষেত্রে কিন্তু কোনো প্রভিশন নেই এসএসসির বক্তব্য অনুযায়ী। এসএসসি টেন্টেটিভ এবং ফাইনাল ভ্যাকেন্সি কিন্তু প্রকাশ করেছে রুল মেনেই। এই বিষয়টি কিন্তু কার্যত 21 নম্বর পয়েন্টের বক্তব্য, এবং মূলত 14,339টি ভ্যাকেন্সি নিয়েই কমিশন কিন্তু নিয়ম মেনে যাবতীয় কার্যাবলী সম্পাদন করেছে, সেই বার্তাই কিন্তু এসএসসির উঠে আসছে। চলে আসি এরপর 22 নম্বর পয়েন্টে, যেখানে এসএসসি বেশ কিছু যুক্তি রেখেছেন যে কেন যে ফিউচার ভ্যাকেন্সি অর্থাৎ ভবিষ্যতের ভ্যাকেন্সি চলমান নিয়োগের সাথে অ্যাড হবে না বা সংযুক্ত হতে পারে না। এটি নতুন যারা প্রসেসের মধ্যে আসবেন, যখন প্রসেস শুরু হবে বা যদি হয় সেই প্রসেসের অন্তর্গত হবে, তো সেই বিষয়গুলি কিন্তু উল্লেখিত হচ্ছে বেশ কিছু জাজমেন্টকে সামনে রেখে, অর্থাৎ তার সপক্ষে যে ফিউচার ভ্যাকেন্সি ফর ফিউচার রিক্রুটমেন্ট নতুনদের জন্য, এর পক্ষেই কিন্তু বেশ কিছু জাজমেন্টের বিষয় রাখা হচ্ছে। এটি নতুন পরীক্ষার্থীদের জন্য এটি অ্যাড হলে সেটা কিন্তু সংবিধান বিরুদ্ধ হয়ে যাবে, সংবিধান বিরোধী কাজ হবে, এই বার্তা কিন্তু উঠে আসছে। কার্যত 23 নম্বর পয়েন্টে এসএসসি রিজার্ভেশনের বিষয়টি নিয়ে বক্তব্য রাখছেন বিস্তর, এবং বিভিন্ন কাস্ট ক্যাটাগরি অনুযায়ী এই বার্তা কিন্তু উঠে এসেছে। 24 নম্বর পয়েন্টেও এই যে রিজার্ভেশন যে বিষয়টি, রিজার্ভেশন পলিসি, রিজার্ভেশন রুলস, এই সংক্রান্ত বিষয় কিন্তু বার্তা উঠে আসছে, এবং বেশ কিছু জাজমেন্টের সপক্ষে কিন্তু এই বিষয়গুলিকে তুলে ধরা হচ্ছে, সেই বিষয়টিকে আমাদেরকে মাথায় রাখতে হবে। যদি আমরা 25 নম্বর পয়েন্টের ক্ষেত্রে চলে আসি, সেখানে এসএসসির যে রেশিও সংক্রান্ত অভিযোগের যে কথাগুলি উঠছিল, যে রেশিও সংক্রান্ত অভিযোগ রয়েছে, সে নিয়ে কিন্তু ব্যাখ্যা প্রদান করা হয়েছে এসএসসির। তো কার্যত 26-27 পেরিয়ে আমরা যদি 28-29-30-এ চলে আসি, এখানেই কিন্তু এই যে 28-29-30 যেই তিনটি পয়েন্টের কথা উল্লেখিত হচ্ছে, তো কার্যত এখান থেকেই কিন্তু সম্মানীয় বিচারপতিদের জাজমেন্টের মূল অংশ লেখা শুরু হয়ে যাচ্ছে। মূল অংশ এই কারণেই বলা হচ্ছে, কারণ এখানে কিন্তু সামগ্রিকভাবে সম্মানীয় বিচারপতিদের যে অবজারভেশন, সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্ডার কপিটি পড়লে কিন্তু এই বিষয়টি আপনারা সহজেই বুঝতে পারবেন যে 28-29-30 নম্বর পয়েন্ট থেকে কিন্তু সম্মানীয় বিচারপতিদ্বয়ের জাজমেন্টের মূল অংশ বা পর্যবেক্ষণ শুরু হয়ে যাচ্ছে, এবং যেখানে রিজার্ভেশন সংক্রান্ত বিষয়ে বিস্তর ব্যাখ্যা প্রদান সহ পিটিশনারদের পক্ষে যে বক্তব্য ছিল, তা কিন্তু কার্যত খারিজ করবার বিষয়ে বার্তা দেওয়া হচ্ছে সম্মানীয় বিচারপতিদের তরফ থেকে। এমনটাই কিন্তু এই অর্ডার কপি অনুযায়ী এবং অর্ডার কপির পয়েন্টগুলি অনুযায়ী কিন্তু উঠে আসছে, উল্লেখিত যে সমস্ত পয়েন্ট উল্লেখ করলাম সেই অনুযায়ী। এই বিষয়টিকে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এরপরে আমরা যদি চলে আসি 31-32 নম্বরের পয়েন্টে অর্ডার কপি অনুযায়ী, সেখানে কিন্তু সমগ্র সিলেকশন প্রসেসটি কেন বাতিল করা হবে না বা কেন বাতিল করা যাবে না, এবং সম্মানীয় বিচারপতিরা যে তার পক্ষপাতী নন কেন, তার ব্যাখ্যা কিন্তু প্রদান করা হয়েছে বা প্রদান করছেন। এ বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে বিষয়টি উল্লেখিত হচ্ছে, অর্থাৎ সম্মানীয় বিচারপতিরা চাইছেন না যে এই প্রসেসটি বাতিল করতে, এবং তার পক্ষপাতীও তারা নন। সমগ্র সিলেকশন প্রসেসটি কেন বাতিল করা হবে না সেই সংক্রান্ত বিষয় বিস্তারিত কিন্তু উল্লেখিত হচ্ছে। বন্ধুরা, এর পরবর্তী ক্ষেত্রে যদি আমরা 33 নম্বর পয়েন্টে চলে আসি, সেখানে সম্মানীয় বিচারপতিরা ভ্যাকেন্সি আপডেটের বিষয়টা নিয়ে কিন্তু উল্লেখ করছেন, এবং এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছেন যে এই বিষয়ে জাজমেন্টে যে বার্তা উঠে আসছে, যে বছরের নোটিফিকেশান এবং সেখান থেকে যে প্রসেসটা স্টার্ট হচ্ছে, সেই বছরের ভ্যাকেন্সিতেই কিন্তু নিয়োগ করা হয় বা হবে, এবং পিটিশনারদের যে দাবি অর্থাৎ ফিউচার ভ্যাকেন্সি অ্যাডিশনের বা ভ্যাকেন্সি আপডেট করে নিয়োগের যে দাবি তোলা হচ্ছিল, সে কথা কিন্তু বলা হচ্ছে না। এটা কিন্তু রুল অনুযায়ী যে বছরের প্রসেস, যে বছরের নোটিফিকেশান, সেই অনুযায়ী ভ্যাকেন্সিতে নিয়োগের যে ব্যাপার সেটি কিন্তু থাকছে, এবং ভবিষ্যতের ভ্যাকেন্সি অ্যাডের যে প্রসঙ্গ সেটা কিন্তু কার্যত নস্যাৎ হচ্ছে। 34 নম্বর পয়েন্টটার দিকে খেয়াল করলে অবশ্যই আমরা লক্ষ্য করব যে এখানে বলা হচ্ছে যে ফিউচার ভ্যাকেন্সি পাবেন যে নতুন প্রসিডিওরের মধ্যে যারা আসবেন, অর্থাৎ নতুন পরীক্ষার্থী তাদের জন্যই, অর্থাৎ ফিউচার ভ্যাকেন্সি ফর ফিউচার রিক্রুটমেন্টের অন্তর্গত এই বার্তা উঠে আসছে।
35 নম্বর পয়েন্টে যদি আমরা চলে আসি, কার্যত 35 থেকে শুরু করে 36 এবং সেটা 39 অবধি চলে যাচ্ছে, যেখানে রিঅ্যাসেসমেন্টের বিষয় উল্লেখিত হচ্ছে এবং বিস্তারিতভাবে তার প্রেক্ষাপট সহ কিন্তু বিষয়গুলি উল্লেখিত হচ্ছে। রিঅ্যাসেসমেন্ট প্রসেসের বিস্তারিত একাধিক প্রার্থী সংখ্যা উল্লেখ করে কিন্তু বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা হচ্ছে। কার্যত এই রিঅ্যাসেসমেন্ট প্রসেসটি সঠিক নয় কমিশনের, যা কিন্তু সম্মানীয় ডিভিশন বেঞ্চের এবং সম্মানীয় বিচক্ষণ বিচারপতি দ্বয়ের 11 নম্বর কোর্টের পর্যবেক্ষণ, বিশেষ গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, যে রিঅ্যাসেসমেন্টের যে বিষয়টি বা প্রসেসটি সেটি কিন্তু কোনো অর্থে সঠিক নয় কমিশনের। তো 35 থেকে শুরু করে 36 এবং সেটি সামগ্রিকভাবে 39 অবধি পয়েন্ট অবধি চলে আসছে। 40 নম্বর পয়েন্ট এসে যাওয়া মানেই বিষয়গুলি কিন্তু সমাপ্তির দিকে এগোচ্ছে, অর্থাৎ অর্ডার কপির একেবারে সমাপ্তির অংশ শেষের দিকে চলে এসেছি আমরা, যেখানে 40 নম্বর পয়েন্টে কিন্তু রিঅ্যাসেসমেন্টের বিষয়টি কার্যত বাতিল করা হচ্ছে এমনই বার্তা উঠে আসছে। 41 নম্বর পয়েন্ট অনুযায়ী যে রুল মেনে 12.5 এবং 12.6 অনুযায়ী 14,052 জনের প্যানেল তৈরির কথা বলা হচ্ছে এবং তা কিন্তু প্রকাশ করতে হবে, অর্থাৎ 14,052 জনের প্যানেল করে সেটাকে কিন্তু প্রকাশ করতে হবে, এরকমই বার্তা উঠে আসছে। তো কার্যত এর পরেই আবার এখানে 42 নম্বর পয়েন্ট অনুযায়ী যে 14,052 জনের নতুন করে কাউন্সিলিং করিয়ে রিকমেন্ডেশন করতে হবে কমিশনকে, এরকমই বার্তা দেওয়া হচ্ছে, কমিশনের হাতে সিদ্ধান্ত দেওয়া হচ্ছে। কমিশন এবার নতুন করে কাউন্সিলিং করাবে নাকি আগে কাউন্সিলিং হয়ে গিয়েছে তাদের রেখে দিয়ে বাকিদেরকে নতুন করে কাউন্সিলিং করাবে, সেটা কমিশনের সিদ্ধান্ত। তবে এক্ষেত্রে হয়তো কমিশন নতুন করেই কাউন্সিলিং করাবে, কারণ নতুন করে আবার জট তৈরি হতে পারে যদি পূর্বের ক্যান্ডিডেটদেরকে রেখে নতুন করে বাকিদের কাউন্সিলিং করায়। র্যাঙ্ক যেহেতু একটু রদবদল ঘটতে পারে, তো সেক্ষেত্রে হয়তো কমিশন নতুন করেই প্রসিডিওর শুরু করবে কাউন্সিলিংয়ের ক্ষেত্রে, সেই বিষয়ে কিন্তু কমিশনকে নির্দেশ দেওয়া হচ্ছে। এরপর কমিশনের সিদ্ধান্ত, কমিশন নোটিফিকেশন দিলে সমগ্র বিষয়টা কিন্তু স্পষ্ট হবে। এবং কার্যত 43 নম্বর পয়েন্ট অনুযায়ী যদি আমরা চলে আসি, তবে কমিশনের কাছে যা নির্দেশ দেওয়া হচ্ছে মহামান্য কোর্টের তরফ থেকে, তা কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যেই পালন করতে হবে, এরকমই বক্তব্য কিন্তু রাখা হচ্ছে। তো কার্যত এর পরেই অর্ডার কপিটি শেষ হয়ে যাচ্ছে বাকি পয়েন্টগুলিকে কেন্দ্র করে। তো আশা করি বন্ধুরা বিষয়গুলিকে পয়েন্ট অনুযায়ী ব্যাখ্যা দিয়ে আপনাদের সামনে কিছুটা হলেও রাখতে পারলাম। তো এর পরবর্তী ক্ষেত্রে আরও কি খবর উঠে আসে এবং এই অর্ডার কপি চ্যালেঞ্জ করে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হবে কিনা, তো সেক্ষেত্রে কী ধরনের খবরাখবর উঠে আসছে সব দিকে আমরা ফোকাস রাখছি। জরুরি তথ্য পেলে সবটাই প্রোভাইড করব। যদি ভিডিওটি ভালো লাগে, আপনাদের উপকারে আসে, তবে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং অবশ্যই সকলকে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দেবেন। আপনারা শেয়ার করলে, আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলে অবশ্যই কিন্তু আমরা মোটিভেটেড হই আরও গুরুত্বপূর্ণ আপডেটগুলি দেওয়ার জন্য। তো এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।